হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যাকচুয়ালি কালকে আমি কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ হচ্ছে আমার মেয়ের চোখের যা বীভৎস অবস্থা ছিল কালকে। মানে আজকে ভিডিও শ্যুট করতে পারিনি, আর একটা ভিডিও রেডি করে রেখেছিলাম, বুঝতে পারিনি সেই ভিডিওটা অলরেডি আগে চ্যানেলে দেওয়া হয়ে গেছে। এখন যখন ভিডিওটা এডিট করতে, এটা হচ্ছে লেটেস্ট ঘটনা আমার সাথে আজকে হয়েছে। এখন যখন ভিডিওটা এডিট করতে যাব তখন দেখি ভিডিওটা অলরেডি তো চ্যানেলে দেওয়া হয়ে গেছে। পোপট হো গেই মে, ও মাই গড, আমার সাথে এসব হয়। আবার একটা নতুন ভিডিও খুঁজলাম অ্যালবাম থেকে, মানে গ্যালারি থেকে খুঁজে সেটাতে ভয়েস ওভার দিচ্ছি। এনিওয়েজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দুবার করে বললাম, আসলে এটা আগের শ্যুট করা ভিডিও, যখন আমার মেয়ে মনে হয় মোস্ট প্রবলি ক্লাস 10-এ পড়তো তখনকার ভিডিও এটা। দেখতে পাচ্ছ সামনে শীতের জামা কাপড়, মানে বুঝতে পারছো এটা শীতকাল। ভিডিওটা অ্যাকচুয়ালি দুপুর থেকে শ্যুট করেছিলাম। আমি নিজেকে নিজে দেখে না কীরকম একটা লাগছে, কেন কি এটা হচ্ছে মোস্ট প্রবলি মনে করে দেখো অন্তত 2 বছর আগেকার ভিডিও। তখন আমি একটু মনে হয় মোটা ছিলাম না রোগা ছিলাম নিজেও বুঝতে পারছি না। ওয়েট গেন করেছিলাম কি ওয়েট লুজ করেছিলাম সেটাও আমি বুঝতে পারছি না। এনিওয়েজ ছাড়ো, মুখ চোখের অবস্থা তখন কালি কালি ছিল, কারণ হচ্ছে তখন আমাকে ছাদে স্নান করতে হতো। এটা অ্যাকচুয়ালি মানে রাজস্থানের ভিডিও। রাজস্থানে থাকতাম তখন, দুপুর থেকে শুরু করেছিলাম ভিডিওটা। স্নান করে আসার পরে চুল আঁচড়িয়ে ভিডিওটা স্টার্ট করেছিলাম। তখন আমার হাজব্যান্ড অ্যাকচুয়ালি জব করতো, তো দুপুরবেলার খাওয়ার সময় একাই খেতে হতো, একাই ভাত নিয়ে খেতাম। সো সেটাই দেখাচ্ছিলাম। আর হচ্ছে কী করেছিলাম মনে নেই, কারণ 2 বছর আগেকার ভিডিও তো। যা যেরকম যেরকম ক্লিপসে দেখছি, দেখতে পাচ্ছি সেরকমই কিন্তু তোমাদের ভয়েস ওভার দিচ্ছি, পুরো একদম আনাড়ির মতন। তাই জন্য ভয়েস ওভারে কোনো গন্ডগোল হলে প্লিজ আমাকে একটু ভুল চুকে মাফ করে দিও। ভিডিও আসলে কালকে শ্যুট করতে পারিনি, বললাম না কালকে মেয়েকে নিয়ে আমার হাজব্যান্ড ডাক্তার দেখাতে গেছিলো। সেই ডাক্তার দেখিয়ে আস্তে আস্তেই 3-3:30 বেজে গেছে। তারপরে আমার নিজের কাজ ছিল, প্লাস সব কিছুতে তালে গোলে সব মিলিয়ে মানে এত সময় চলে গেছে যে ভিডিও শ্যুট করা হয়নি কালকে মানে ভীষণ একটা হেকটিক ডে গিয়েছিলো। তারপরে আমার মেয়ের চোখে কনজাংটিভাইটিস হয়েছে, মানে ওকে ড্রপ দিতে হচ্ছে ঘন্টায় ঘন্টা, মানে 1 ঘন্টা বাদে বাদে একটা ওষুধ দিয়েছে, তারপরে একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে, এইসব দিয়েছে। দিয়ে সেগুলো দিতে হচ্ছে 1 ঘন্টা বাদে বাদে। ভিডিও তখন কী ক্যামেরা অন করবো আর কী দেখাবো, ওর বেচারা চোখে ব্যথা করছিল, প্লাস 2-3 ঘন্টা ডাক্তার দেখানোর জন্য লাইনে বসেছিল, তো ভীষণ টায়ার্ড ছিল। আর আমারও সত্যি কথা অ্যাজ সাচ ক্যামেরা অন করতে কালকে মনে ছিল না। আর সবথেকে বড়ো কথা, একদিন মানে ইউটিউবে একটা না অ্যালগরিদম আছে, সেটা হচ্ছে কী বলো তো, সব ইউটিউবারদের দেখেছি, সে যত বড় ইউটিউবারই হোক না কেন, একটা কনসিস্টেন্সি। যে হচ্ছে রোজ ভিডিও দেয় তাকে রোজ ভিডিও দিতে হবে, যে হচ্ছে একদিন ছাড়া ছাড়া ভিডিও দেয় তাকে একদিন ছাড়া ছাড়া ভিডিও দিতেই হবে। নাহলে কি হয়, চ্যানেলের রিচ একদম ডাউন হয়ে যায়। আর যারা নতুন ক্রিয়েটার বা নতুন ইউটিউব শুরু করেছো তাদের জন্য তো এই কনসিস্টেন্সিটা মেনটেন করা 100%। যতদিন না চ্যানেল মনিটাইজ হচ্ছে সেটা বলবো না, চ্যানেল মনিটাইজ হওয়ার পরেও এই কনসিস্টেন্সিটা থাকাটা ইউটিউবে ইজ মাস্ট মাস্ট মাস্ট। এই কনসিস্টেন্সি না থাকলে তোমরা আগে বাড়তেই পারবে না। এই দেখো আমার মেয়ে কী সব করছে, এখানে হাত পা নাড়াচ্ছে, কী করছে, এসে এসে চুমু দিয়ে যাচ্ছে। সোয়েটার পরা মানে বুঝতেই পারছো শীতকালের ভিডিও। শীতকাল, এটা কোন সালের শীতকাল বলবো, এটা হচ্ছে 2023 সালের শীতকাল, বুঝতে পেরেছো? কারণ আমরা 2024-এ কলকাতায় চলে এসেছিলাম, তো 2023-এরই শীতকাল হবে অবভিয়াসলি, কারণ 2023 থেকেই আমি মানে হ্যাঁ ভিডিও টিডিও করা শুরু করেছিলাম, তো 2023-এরই শীতকাল হবে। এখানে আমি অ্যাকচুয়ালি মোবাইলে হয়তো ইনস্টা দেখছিলাম, কিছু একটা দেখছিলাম, কিছু একটা করছিলাম হয়তো, অত তো আমার মনে নেই। আমি জাস্ট ভয়েস ওভার দেওয়ার জন্য, কারণ আমি ভিডিও একটা দিনও মিস করতে চাই না, কারণ এখনও অলমোস্ট 1000 সাবস্ক্রাইবার্স তো আমার কমপ্লিট হয়ে গেছে। বাট 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 কিন্তু বড় একটা জার্নি বাকি রয়েছে, সেটা হচ্ছে 4000 সাবস্ক্রাইবার। সেটার মধ্যে মাত্র মনে হয় 700 ঘন্টায় 4000 সাবস্ক্রাইবার, সরি 4000 ওয়াচ আওয়ার্স, যার মধ্যে মাত্র 3000 মানে 700 ঘন্টায় কমপ্লিট হয়েছে, 3300 ঘন্টা মতো বাকি রয়েছে এখনও। তুমি ভাবতে পারছো, তোমরা ভাবতে পারছো 3300 ঘন্টা মানে কি সাংঘাতিক ব্যাপার। তবে আমি গিয়ে অ্যাপ্লাই করতে পারবো মনিটাইজেশনের জন্য,
নট দ্যাট কি মনিটাইজেশন ইমিডিয়েটলি পেয়ে যাব, অ্যাপ্লাই করব, ওখান থেকে অনেক রকম ভেরিফিকেশান হবে, তারপরে গিয়ে মনিটাইজেশন অন হবে। একটা লং প্রসেস, লং জার্নি। এই জার্নিতে তোমরা যদি আমার পাশে না থাকো, আমি জার্নিতে কিছুতেই এগোতে পারবো না। ইউটিউব থেকে তোমরা ইউটিউবের আর্নিংটা দেখো, তোমরা সব কিছু দেখো, কিন্তু এর পিছনে যে প্রত্যেকটা ক্রিয়েটার বলো, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের বলো, প্রত্যেকটা ইউটিউবারের বলো, যে খাটনিটা রয়েছে না, এই খাটনিটা তোমাদের চোখে পড়ে না অ্যাকচুয়ালি। ওখানে আমার মেয়ে ফোন নিয়ে ব্যস্ত, এখানে আমি ফোন নিয়ে ব্যস্ত। কি সুন্দর মা আর মেয়ের জুটি, দেখতে পাচ্ছ? মনোযোগ দিয়ে ফোনের মধ্যে ঢুকে গেছে। আমি তাও একটু চোখ মুখ সরাই, ও তো একদম ফোনে ঢুকে গেলে মনে হচ্ছে ফোনের মধ্যেই ঢুকে যাবে। এখন তো ডাক্তার ওকে লিটারালি রিং লাইটে কাজ করতে বারণ করে দিয়েছে অন্তত 5 থেকে 7 দিন। ওষুধ দিয়েছে, ড্রপস দিয়েছে, এইসব দিয়েছে। তো যাদের চোখের এরকম প্রবলেম আছে, চোখটাকে প্লিজ মানে অবহেলা করো না। আমার মেয়ের চোখ আজ অবহেলা করে করে এই আজকে এইরকম অবস্থায় এসে দাঁড়িয়েছে যে একদম মানে রিলসও শ্যুট করতে পারছে না, আর হচ্ছে তোমার রিং লাইটে কোনো কাজও করতে পারছে না, কিছুই করতে পারছে না। এনিওয়েজ কী আর বলবো বলো, পুরোনো ভিডিওতে ভয়েস ওভার দেওয়াটা প্রচণ্ড টাফ, কারণ হচ্ছে কী যে করছি তখন কি মনের অবস্থা। আর আমি কী বলো তো, ভিডিওতে না ভয়েস ওভার দেওয়াটা ঠিক পছন্দ করি না। আমি ভিডিওর ক্লিপস এরকমভাবে নেওয়া পছন্দ করি, কি ক্লিপস নেব, কথা বলবো, সেই রকমই ভালো লাগে। ওই ভয়েস ওভার দেওয়াওয়ালা ভিডিও আমার ঠিক পোষায় না, ওই জন্য ভয়েস ওভার খুব খুব কম ভিডিওতে দেখবে ভয়েস ওভার দিয়েছি। আমি সবসময় ভিডিও কথা বলেই ভিডিও করা পছন্দ করি। এনিওয়েজ আর কি বলবো, আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। যদি আমার ভিডিও এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আমার ছেলে এখানে ছিল না এই ভিডিওটায়, ছেলেকে দেখতে পাওনি, কারণ হচ্ছে আমার ছেলে মোস্ট প্রবলি স্কুলে গেছিলো। আর আমার মেয়ের মনে হয় তখন প্রি বোর্ড বা শেষ হয়েছিল, বা এরকম কিছু একটা হবে হয়তো, বা বোর্ড শেষ হয়েছিল, তখনও বাড়িতে ছিল। আমার ছেলে গেছিলো স্কুলে। নাহলে ছেলেকে দেখতে পাবে না এটা হতেই পারতো না, কারণ ছেলে আসতোই, কারণ ও ছিল না, হয়তো স্কুলে গেছিলো, তাই জন্যই দেখতে পাইনি। এনিওয়েজ টাটা, বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে একটা ফ্রেশ নিউ নতুন ব্লগের সাথে। টিল দেন টাটা, লাভ ইউ, বাই বাই।